হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ ভাইরাস। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তোমরা যারা মোটামুটি সাপ্লিমেন্ট অথবা তোমাদের মডেল টেস্টগুলো সলভ করছো, তারা কিন্তু জানো প্রত্যেক বছরই কিন্তু এখান থেকে ডিএনএ অথবা আরএনএ ভাইরাস থেকে একটি প্রশ্ন দিয়ে দেয়। যে তোমাকে এরকমও প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস অথবা নিচের কোনটি আরএনএ ভাইরাস, বা একটু উদাহরণ দিয়ে বলতে পারেন এটা কোন ধরনের ভাইরাস, ডিএনএ ভাইরাস হবে নাকি আরএনএ ভাইরাস হবে। তো আমরা যদি আমাদের বোটানি যে বইটা আছে, বোটানি বইটার যদি আমরা এই পেজটায় চলে আসি, তাহলে কিন্তু এখানে তোমরা অনেকগুলো ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস দেখতে পারবে। তো এখান থেকে তোমরা এই উদাহরণ যেগুলো দেওয়া আছে ভাই, আমাদের এই উদাহরণগুলো মুখস্থ করা কিন্তু খুবই একটা প্যানিকের ব্যাপার। লাইক এখন পড়লে দেখা যায় যে কোনো সময় মনে থাকে না, বারবার পড়লে দেখা যায় যে আমরা ভুলে যাই। লাইক আরএনএ ভাইরাস যেটা আছে, আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে কিন্তু আমরা তফাৎটা খুঁজতে পারি না। ঠিক আছে, তো এখন আমরা আজকে তোমাদের জাস্ট একটা ছোট্ট টিক দিব, যে টিক্সটার মাধ্যমে তুমি এই পরীক্ষাতে এই যাবতীয় সব প্রশ্ন অ্যান্সার দিতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। খুব সহজেই তুমি ডিএনএ ভাইরাসগুলোকে চিহ্নিত করতে পারবে। এভাবে চল বেশি কথা না বলে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করেছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো ভাইয়া, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। নতুন নতুন সব যাবতীয় জীববিজ্ঞান, রসায়ন বা পদার্থবিজ্ঞান, ম্যাথের যত শর্ট টেকনিক আছে সব কিছু আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। এখানে জাস্ট একটা ছন্দ দিয়ে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু তুমি চাইলে তোমার যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের শকটা আছে তুমি মনে রাখতে পারবে। তো দেখো এটা হচ্ছে আমাদের শক। তো আমাদের শকে আমরা আসলে কী দেখিয়েছি, তো দেখো এখানে আমি একটি ছন্দ দিয়েছি। ছন্দটা হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে আমাদের ছন্দটা কী হবে ভাই? ছন্দটা হবে হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এটা জাস্ট তুমি জাস্ট একবার বলে তোমার মনে চলে আসবে কি, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তো দেখো আমরা এখানে টিপু দিই কি, আমাদের টিপু দিয়ে হবে হচ্ছে টিআইভি ভাইরাস। টিপু দিয়ে হবে টিআইভি ভাইরাস। টিপুর টিতে টি আছে, টিআইভির টিতে আর টি প্রথম অক্ষর হচ্ছে টিআইভি। ঠিক আছে, সো এটা এটা আমরা টিপু দিয়ে মনে রাখতে পারি হচ্ছে টিআইভি। তারপরে টিপুর ভাই, ভতে কি ভাইয়া? ভতে হচ্ছে ভ্যারিওয়ালা ভাইরাস। দেখো আমরা এখানে ভতে দিয়েছি হচ্ছে ভ্যারিওয়ালা ভাইরাস। তারপরে টিটু দিয়ে কি দেখো ভাই, টিটু দিয়ে কিন্তু তোমরা সবাই জানো টিটু ভাইরাসটা হয়। সো আমরা এখানে টিটু দিয়ে টিটু ভাইরাসটা মনে রাখতে পারি। তারপরে কি ভাইয়া? ভ্যানিলা, ভ্যানিলাতে কি মনে রাখতে পারি ভাইয়া? ভ্যাকসিনিয়া ভাইরাস। ঠিক আছে, ভ্যানিলাতে ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপরে হতে কি ভাইয়া? হতে দেখো হতের হতে হ আছে, আর হারপিসের বা হেপাটাইটিস বি এর হ আছে। তাহলে আমরা হতে দিয়ে মনে রাখতে পারি হচ্ছে হেপাটাইটিস বি। তারপরে কি আছে দেখো ভাই, এখানে আমাদের আছে ফ্রান্সে ফ আছে, আর আমাদের ফুলকপির মোজাইক ভাইরাসটা কিন্তু একটি ডিএনএ ভাইরাস। তোমরা জানো যে উদ্ভিদের সব রোগই কিন্তু আরএনএ ভাইরাসের মাধ্যমে হয়, কিন্তু শুধুমাত্র একটা ব্যতিক্রম, যে আমাদের ফুলকপির যে মোজাইক ভাইরাসটা আছে এটা কিন্তু ডিএনএ ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। সো আমরা এখানে ফ দিকে মনে রাখবো ফুলকপির মোজাইক ভাইরাস। আর একটা আছে সেটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এলো দিয়ে তোমরা মনে রাখতে পারো অ্যাডিনো ভাইরাসটা। ঠিক আছে, তো মোটামুটি দেখো আমাদের টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো, এই ছোট্ট ছকটা তুমি মুখস্থ করলেই কিন্তু এই জাতীয় যাবতীয় প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো এখন যদি আমরা আমাদের যে বইটা আছে সেই বইটা যদি আমরা এখান থেকে একটু দেখি, তাহলে কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা যে আমাদের এখানে কী টাইপের প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেখো আমি যদি তোমাদের এখানে দেখাই, তো দেখো এই যে হচ্ছে আমাদের ডিএনএ যে ভাইরাসগুলো আছে, দেখো টি2 ভাইরাস, ভ্যাকসিনো ভাইরাস, ভ্যারিওয়ালা ভাইরাস, টিআইভি ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, সিমপ্লেক্স, এইগুলাই। তো আমরা কী মনে রাখছিলাম? টি2 মনে রাখছিলাম টি2 দিয়া, ভ্যাকসিনে মনে রাখছিলাম কী দিয়ে ভাইয়া বলো তো? ভ্যারিওয়ালা দিয়ে। তারপর অ্যাডিনো ভাইরাস কী মনে রাখছিলাম? এই যে দেখো ভাই আমাদের এলো দিয়ে মনে রাখছিলাম আমরা কিন্তু অ্যাডিনো ভাইরাস। তারপরে টি2 ভাইরাস মনে রাখছিলাম, দেখো এই যে টি2 ভাইরাস আমরা কিন্তু জাস্ট সবগুলো এখানে পড়া আমাদের। সো এই ভাইরাস এই জাস্ট এই ছোট্ট এই সংকেতটাতে তোমরা কিন্তু মনে রাখতে পারো। আর এই সংকেতে যেগুলো বাইরে হবে সেগুলাই কিন্তু আরএনএ ভাইরাস। সো তোমাদের যে অপশনটা দেওয়া থাকবে সেটা যদি ছন্দের সাথে না মিলে, তোমরা জাস্ট সেটা আরএনএ ভাইরাস দিয়ে দিবে। সো আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।